প্রেম। এবার দেখাই যাক রাধা যমুনা তটে কিভাবে পৌঁছতে পারে। কৃষ্ণের বাঁশির সুর কোথা থেকে আসছে? এটা কিভাবে সম্ভব? কৃষ্ণ তো ওখানে দ্বারকায়। এটা নিশ্চয়ই আমার ভ্রম। বাঁশির সুর শুনে পথ ভুলে কোথায় এলাম? তট কোথায়? যাক বাবা, কাজ হয়ে গেছে। এবার রাধা আর যমুনা তটে যাবে না। মনে হচ্ছে পথ ভুলে গেছি। যতই পথ ভুলে যাই, আমি ওই গোপীদের পথ দেখেই ছাড়ব। এবার মনে হচ্ছে না রাধাকে বাধা দেওয়া যাবে। এবার তো রাধা যমুনা তটে যাবেই যাবে। এতক্ষণ হয়ে গেল, রাধা নিশ্চয়ই আসবে না। চলো আমরা সবাই স্নান করে নিই। রাধা যখন আসার তখন আসবে। ঠিক আছে, হ্যাঁ। ওনারা তো সম্মুখীন হতে চলেছেন। এবার কি হবে? ভাবো 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 ভাবো, কিছু একটা ভাবো। স্নান করতে শুরু করে দিলে? তোমাদের কি মনে হলো যে আমি আসবো না? আমরা ভেবেছিলাম তুমি লজ্জিত, গ্লানি বোধের কারণে আসবে না। আসার নির্দিষ্ট সময় ছিল, কিন্তু আসোনি। তাই আমরা ভাবলাম যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। আমার কোনো ভুল হয়নি। তোমাদেরকে দোষী প্রমাণিত করে এক্ষুনি এই মুহূর্তে ক্ষমা চাওয়াবো আমি। নিজের সীমা একদম পার করো না রাধা। সীমা কে পার করছে সেটা এক্ষুনি প্রমাণিত হয়ে যাবে। বাইরে এসে কথা বলো আমার সাথে। ঠিক আছে, আমরা সবাই এক্ষুনি আসছি। আরে আমরা বাইরে আসবো কি করে? আমাদের বস্ত্রই তো এখানে নেই। হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল আমাদের বস্ত্র? আমি কি করে জানবো? তোমরা যেখানে রেখেছো সেখানেই থাকবে। এখানেই তো রেখেছিলাম। এবার আমরা বাড়িতে কি করে যাবো আর বাইরে কি করে আসবো? আরে ওই তো আমাদের বস্ত্র। কিন্তু ওগুলো ওখানে গেল কি করে? এটা কিভাবে সম্ভব? এরকম কাজ তো শুধু একমাত্র কৃষ্ণই করতো। আবার বিনা কারণে কৃষ্ণের নামে অভিযোগ? বললাম না কৃষ্ণ দ্বারকায় আছে। তাহলে এসব তুমি করেছো? অদ্ভুত কথা, তোমরা নিজেরা আমায় এখানে ডাকলে
আমি তোমাদের সামনে এলাম আর তোমাদের সামনে তোমাদের বস্ত্র ওখানে কিভাবে রাখতে পারি আমি? তুমি না করলে তাহলে কে করেছে? তোমরা নিজেরাই করেছো হয়তো। আমার সম্মুখীন হতে চাওনি তোমরা, সেই জন্য। নিজেদের বস্ত্র কেন চুরি করব? ঠিক আছে, সত্য প্রমাণিত না হওয়া অবধি আমি দ্বারকায় যাব না। এবার যখন যেভাবে পারো নিজেদের বস্ত্র নামিয়ে নিও, তারপর ডেকো আমাকে। হে মহাদেব, এসব কি হচ্ছে? আমি ভেবেছিলাম এই কাজ করলে সব ঠিক হয়ে যাবে। এখানে তো বিষয়টা আরো খারাপ হয়ে চলেছে। তাহলে বলুন তাতশ্রী, এবার আমরা কি করব? জাল পাতবো। ওই অসুরের জন্য। ও কানাইকে খুঁজতে চাইছে, তাই তো? তাই কানাইকে খোঁজার জন্য ও আমার সাথেও দেখা করতে অবশ্যই আসবে। ঠিক আছে তাতশ্রী, আমরা ফাঁদ তো পাতবো, কিন্তু যদি ওই অসুর জানতে পেরে যায় যে বাবা আমাদের সাথে নেই, তাহলে ও উপদ্রব না শুরু করে। চিন্তা করো না শাম্ব, আমি এমন ফাঁদ পাতবো যে উপদ্রব করা তো দূরের কথা, ও সেখান থেকে পালাতে পর্যন্ত পারবে না। আর তখন আমরা জানতে পারবো যে ওর আসল সমস্যাটা আসলে কি। চলো আমাদের বিশেষ অতিথির জন্য ফাঁদ পাতি। কোনো গাছের ডাল খোঁজো, যদি এখানে কিছু পাও সেটা দিয়ে বস্ত্রগুলো নামাতে পারবো। এখানে তো কিছুই নেই, আমরা আমাদের বস্ত্র নামাবো কি করে? এই সব রাধাই করেছে, এই সব কিছু জেনে শুনে করেছে। কিন্তু রাধা তো আমাদের সামনে ছিল, ও এসব কিভাবে করবে? আমাদের বস্ত্র কখনো চুরি হয়নি, তাহলে কৃষ্ণ নিজেই এই সব কিছু করেনি তো? না না, ওই ছলনাকারীর নামও নিও না। আমাদের সবাইকে এখানে একা ফেলে ওইখান থেকে চলে গেছে। এবার আর ভ্রমের মধ্যে বেঁচে থেকে কি লাভ? ঠিক বলেছ, এইসব কৃষ্ণ করেনি, এসব রাধা করেছে। ও এসেছে না দ্বারকা থেকে, নিজের সাথে কৃষ্ণের মায়াও নিয়ে এসেছে। এসব কি হচ্ছে? এবার সমস্ত দোষ রাধার ঘাড়ে এসে পড়লো, যেখানে ও তো কিছু করেইনি। এবার আমার মনে হচ্ছে এনাদের বস্ত্র নামিয়েই দেওয়া উচিত। এ কেমন মায়া? বস্ত্র নিজে থেকেই নিচে কি করে পড়লো? যদি কৃষ্ণ এসব কিছু করত, তাহলে ও এত তাড়াতাড়ি বস্ত্র ফেরত দিত না। এবার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, কৃষ্ণ না, এই সব কিছু রাধাই করেছে। হ্যাঁ হ্যাঁ, রাধাই ঠিক করেছে। আমি এখানে কি ভাবছি আর এনারা এখানে কি বুঝছেন? এবার কি করি? হ্যাঁ, এক কাজ করি, এই গোপীদের আমি ক্রুদ্ধ হতে দিই। এনাদের ক্রোধ বাড়বে 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 বাড়বে, সমস্ত ক্রোধ বেরিয়ে আসবে। তারপর হতেই পারে এনাদের মনে প্রেম জাগ্রত হবে, যা এনাদের অন্তরে লুকিয়ে। এটাই করব। কত মনে করেন আমার কথা। ঠিক এইভাবে মাও নিশ্চয়ই আমার কথা ভাবেন। প্রত্যেকদিন ভাবতে ভাবতে মনে ব্যথা পান নিশ্চয়ই। সেভাবে দেখতে গেলে আমি তো বৃন্দাবনে আসার কারণও পেয়ে গেছি। কি দারুণ ব্যাপার! এবার তো শুধু গোপীদের মানভঞ্জনের জন্যই নয়, বরং নিজের মাতার সাথে দেখা করার জন্য কৃষ্ণকে বৃন্দাবনে আসতেই হবে। Krishna 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 Krishna